হ্যালো ফ্রেন্ড, আশা করি সবাই ভালো আছো। আজ চলে এসেছি একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আজকের ভিডিওতে যেটি নিয়ে আলোচনা করব সেটি হলো অগ্নিপথ। ভারতবর্ষের প্রতিরক্ষা ডিপার্টমেন্টে যে 3টি দপ্তর আছে সেই 3টি দপ্তরই কিন্তু বেসরকারিকরণ হতে চলেছে। তার জন্য কিন্তু প্রত্যেকটা রাজ্য সহ ভারতবর্ষের সমগ্র রাজ্য যে সকল যুবকরা আছে তারা কিন্তু বিক্ষোভের পথে নেমে পড়েছে। নানা রকম অবরোধ থেকে সৃষ্টি করে ঘরবাড়ি জ্বালানো থেকে শুরু করে একটি অশান্তির বাতাবরণ কিন্তু গোটা দেশ জুড়ে তৈরি হয়ে গেছে। এই 3টি দপ্তর যেভাবে বেসরকারিকরণের পথে হাঁটছে তার জন্য কিন্তু যুব সমাজ কিন্তু বিক্ষোভের পথকে কিন্তু বেছে নিয়েছে। তারা যে কোনো প্রকারান্তে কিন্তু এই বেসরকারিকরণকে কিন্তু আটকাতে চাইছে। সেন্ট্রাল কিন্তু বা কেন্দ্র কিন্তু বা এই 3টি দপ্তর কিন্তু কেন বেসরকারিকরণ করছে, কেন অগ্নিপথ, যে অগ্নিপথ নিয়ে এত অশান্তি, সেই অগ্নিপথ কেন নিয়ে আসতে চলেছে সে সম্বন্ধে আজকে বিস্তারিত বলবো। তার আগে ছোট্ট একটি অনুরোধ করবো, যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছো তাহলে প্লিজ পেজটিকে ফলো করে পাশে থাকবে। তো বন্ধুরা, বিস্তারিত জানতে গেলে আমরা প্রথমে একটি অনলাইন পত্রিকায় চলে যাব, যেখানে সমস্তটাই কিন্তু পাট করে কিন্তু বলে দেওয়া আছে। তো বন্ধুরা, আমরা একটা দৈনিক অনলাইন পত্রিকায় চলে আসছি। দেখতে পাচ্ছ, অগ্নিপথ স্কিম যেটি ঘোষণা করা হয়েছিল তার দুদিনের মধ্যেই কিন্তু একটি বয়সের বড় রদবদল করতে চলেছে সেন্ট্রাল অর্থাৎ কেন্দ্রীয় সরকার। কি বলছে? অগ্নিপথ যে পোস্ট নিয়ে 3টি প্রতিরক্ষা দপ্তর যে অগ্নিপথ পোস্টটি নিয়ে এত সরগরম, সেই পোস্ট নিয়েই কিন্তু, সেই অগ্নিপথ নিয়েই কিন্তু আপাতত গোটা দেশ কিন্তু অগ্নিগর্ভ। এত জলঘোলা, এত অশান্তি, এত বিরোধের কারণেই কিন্তু 3টি দপ্তরেই কিন্তু সর্বাধিক বয়সসীমা 21 বছর থেকে বাড়িয়ে কিন্তু 23 বছর করা হলো। তবে এই বয়সসীমা কিন্তু পরিবর্তন শুধুমাত্র এই বছরের জন্যই করা হয়েছে, এবং এত অশান্তি বা এত বিরোধ তার জন্য কিন্তু কোনো রকমই নয়। এটি কেন করা হয়েছে সেটিও একবার দেখে নেব বা সেটিও জেনে নেব। অগ্নিপথ প্রকল্প নিয়ে জলঘোলা ও বিতর্ক বাড়তে বৃহস্পতিবার কেন্দ্রের তরফে জানানো হয় যে অগ্নিপথ প্রকল্পে নিয়োগের ক্ষেত্রে বয়সের যে ঊর্ধ্বসীমা 21 বছর ছিল সেটি কিন্তু পরিবর্তন করে 23 বছর করা হচ্ছে। তবে নিয়মের এই পরিবর্তন শুধুমাত্র কিন্তু এই বছরের জন্য, এমনটাই জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রী অমিত শাহ। কেন্দ্রের বিবৃতিতে আরও বলা হয়েছে, বিগত 2 বছর ধরে যেহেতু লকডাউন ছিল সেই জন্যই কিন্তু এই এককালীন যে সেনাবাহিনীতে নাম নথিভুক্তকরণের প্রক্রিয়া চলছে বা অগ্নিপথের নাম নথিভুক্তকরণের প্রক্রিয়া চলছে, তাতে কিন্তু বয়সের সময়সীমা ছাড় দেওয়া হচ্ছে। কেন্দ্রের এই সিদ্ধান্তকে যেমন অনেক যুব সমাজ স্বাগত জানিয়েছে, যেমন অনেক রাজ্যও স্বাগত জানিয়েছে, তেমনই আবার দিল্লি, উত্তরপ্রদেশ, বিহার, হরিয়ানা, পাঞ্জাব, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, ঝাড়খণ্ডের মতো একাধিক রাজ্যে কিন্তু বিক্ষোভের আগুন কিন্তু ছড়িয়ে পড়েছে। এবার জানবো কেন এত বিতর্ক এই যে অগ্নিপথ, এই অগ্নিপথ নিয়ে কেন এত বিতর্ক সেটি আগে জানবো। সদ্য ঘোষিত এই প্রকল্পে দেশের 3 বাহিনী অর্থাৎ সেনাবাহিনী, বায়ুসেনা ও নৌসেনায় চুক্তিভিত্তিক নিয়োগের কথা বলা হয়েছে। 17.5 বছর থেকে 21 বছর বয়সী যুবক যুবতীরা এই প্রকল্পে আবেদন জানাতে পারবে। বেতন কত ঠিক করা হয়েছে? মাসে 30 থেকে 45 হাজার টাকা। চুক্তির ভিত্তিতে 4 বছরের জন্য তাদের নিয়োগ করা হবে। বারবার বলে রাখি, এই অগ্নিপথ প্রকল্পে 3টি দপ্তরে কিন্তু যে নেওয়া হবে অগ্নিপথ যে পোস্ট, সেখানে কিন্তু 4 বছরের জন্য কিন্তু নেওয়া হবে। চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর সেনাবাহিনীতে শূন্য পদ ও যোগ্যতার ভিত্তিতে মাত্র 25%কে মাত্র 25%কে পাকাপাকি সেনাবাহিনীতে নিয়োগ করা হবে। বাকিদের আনুমানিক 12 লক্ষ টাকা দেওয়া হবে। তবে অগ্নিবীরদের জন্য কোনো পেনশনের ব্যবস্থা থাকবে না। এত বিতর্ক কিন্তু শুধুমাত্র এই ক্রাইটেরিয়ার জন্যে কিন্তু এত বিতর্ক। বিক্ষোভকারীদের দাবি কি বলছে বিক্ষোভকারীরা? সেনাবাহিনীর মতো সরকারি চাকরিতেও যদি বেসরকারিকরণের সময় চলে আসে তাহলে সেনাদের চাকরি আর সুরক্ষিত থাকছে না, তাদের লাইফ সিকিউরিটি বলে কোনো কিছু থাকছে না, তাদের চুক্তিভিত্তিক কর্মীতে কোনো মতেই পরিণত করা যাবে না, যেহেতু তারা সমগ্র দেশের জন্য এবং সমগ্র দেশের মানুষকে নিরাপত্তা দিচ্ছে। তো বন্ধুরা, খুব দ্রুত কিন্তু এই অগ্নিপথে নিয়োগ হবে। এই নিয়োগ সংক্রান্ত নিয়েও কিন্তু আমরা আগামী দিনে ভিডিও নিয়ে আসছি। যদি কোনো রকম অসুবিধা হয় বা কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই তোমরা আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখানে জয়েন হয়ে প্রশ্ন করতে পারো। তো বন্ধুরা, অবশ্যই বলবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো, যাতে করে এই তথ্যটি সবার কাছে পৌঁছে যায়, যাতে করে তাদের মনে কোনো প্রশ্ন না থাকে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে, সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।